আলেম বলে গেছেন যৌতুক হারাম, আপনি যৌতুক আয়োজন নিচ্ছেন। প্রত্যেক আলেম বলে গেছেন ঘুষ হারাম, আপনি আজকাত। প্রত্যেক আলেম বলে গেছেন বিড়ি, তামাক, জর্দা, গুল, আলাপাতা, ফেন্সিডিল, মদ, গাঁজা, সোয়ানি, ইয়াবা হারাম। কিন্তু হারামখোরের বয়স ৮০ বছর, হারামখোর এখনো খায়। তো কত বড় মুনাফিক, কত বড় মুনাফিক! মানে আল্লাহ রাসূল বলছেন ইন্নাল মুমিনা ইয়ারা দুনুবাহু কাআন্নাহু কায়িদুন তাহতা জাবালিন ইয়াখাফু আন ইয়াকা আলাইহি। মুমিন ওই ব্যক্তি যে ভয় করে, পাপকে মনে করে আমার মাথার উপর বিশাল পাহাড়, যে কোনো সময় পাহাড়টা পড়ে যাবে আমার উপরে, আমি ধ্বংস হয়ে যাব। মুমিন পাপকে এত ভয় করে। ও আম্মাল ফাজির ইয়ারা দুনুবাহু কাযুবাবিন মাররা আলা আনফিহি। ও মুনাফিক পাপকে থোড়াই কেয়ার করে। ও মনে করে নাকের উপর একটা মাছি বসছিল, ধুর, আল্লাহ নবী এইভাবে বলছেন, ধুর, সরাই দিল। একে বলে মুনাফিক, যে পাপকে পরোয়া করে না, বছরের পর বছর পাপ করে, এ হলো মুনাফিক। বছরের পর বছর একটা পাপ করে, এ হলো মুনাফিক। বছরের পর বছর পাপ করতে থাকে, এ হলো মুনাফিক। এ হলো মুনাফিক। এ টাটকা, কাঁচা, অরিজিনাল, নির্ভেজাল, ফ্রেশ, একবারে তাজা মুনাফিক একটা। কেন আপনার কি লজ্জা লাগে না, শরম লাগে না? কতদিন যাবৎ শুনছেন আপনি এটা, কিন্তু আপনার ভিতরে ক্রিয়া করেনি। আপনি মুনাফিক, তাই অন্তরটা মুনাফিকই অন্তর আপনার। কোনো দিন আপনার ভিতরে দ্বীনি ইলম ঢুকবে না। কেন? একটা মহিলা এখন অফিসে চাকরি করতে যায়, ওর পেট বের হয়ে থাকে, পিঠ বেরিয়ে থাকে, অথচ কতদিন যাবৎ আলেমের বক্তব্য শুনছে, ওই মহিলা আজও পেট ঢাকেনি। ও হলো মুনাফিক মহিলা। দাজ্জাল বের হলে এই প্রথম হবে দাজ্জালের ১ নম্বর ভক্ত শাগিদ হবে, ১ নম্বর সামসা হবে এই মহিলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাজ্জাল বলে দেয় ইয়াখরুজুদ দাজ্জাল ইয়াত্তাবিউ কুল্লু মুনাফিকুন ওয়া মুনাফিকা, আল্লাহ রাসূল বলছেন দাজ্জাল বের হওয়া মাত্রই মুনাফিকরা তার দলে যোগদান করবে। মুনাফিক পুরুষ আর মুনাফিক নারী দাজ্জালের দলে যোগদান করবে যদি দাজ্জাল আজকে বের হয়। এই জন্য আল্লাহ নবী বলছেন দাজ্জাল বের হোক, এটা কখনো চাইও না, কারণ তুমি যে মুনাফিক, দাজ্জাল বের হলেই তার দলে তুমি যোগদান দেবে। এটা ঢাকায় থাক, এটা ঢাকায় থাক। তুমি যে মুনাফিক, আজকে দাজ্জাল বের হলে বাংলাদেশে কোনো মুমিনই পাওয়া যাবে না। আল্লাহ নবী বলছেন ইয়াতি আলান নাসিস জামান, ইয়াতি আলান নাসিস জামান ইয়াসতামিউনা ইয়াসাল্লুনা ফিল মাসাজিদ। মানুষ এমন একটা সময় আসবে, এমন একটা সময় আসবে, মানুষ দলে দলে মসজিদে যাবে, সালাত আদায় করবে, সব মসজিদ মুসল্লি দ্বারা পূর্ণ থাকবে, ওয়ালাইসা ফীহি মুমিন, কিন্তু কোন মসজিদে একজন ইমানদার খুঁজে পাওয়া যাবে না, সব মুনাফিক। মুসল্লি আছে কিন্তু সব কি মুনাফিক, সব মুশরিক। ইমানদার খুঁজে পাওয়া যাবে না। কেন পাওয়া যাবে না? এই যে মুনাফিক আপনি, এই যে আপনি আজীবন সালাত আদায় করছেন, একটার সময় ওয়াক্ত হয়েছে 11:43, আপনি কেন পড়লেন? কিভাবে পড়লেন? আপনি কেন পড়লেন? আপনি তাখিরুস সালাহ, সালাত দেরি করে পড়াই হলো মুনাফিকের আলামত। হাদিসে আসছে, আল্লাহ রাসূল বলেছেন 615 নম্বর হাদিস, লাউ ইয়ালামুনা মা ফিত তাহজির, যদি মানুষরা জানতে পারতো খুব দ্রুত তাড়াতাড়ি সালাত আদায় করে নেওয়ার মধ্যে কি পরিমাণ প্রতিদান, কি পরিমাণ কল্যাণ, কি পরিমাণ মর্যাদা আছে, লাস্তাবাকু ইলাইহি, তাহলে ওয়াক্ত হওয়ার সাথে সাথে সব কাজ বাদ দিয়ে দৌড় দিয়ে আগে সালাতটা আদায় করত। সহিহ বুখারী হাদিস। যদি জানতে পারতো মানুষ সালাত তাড়াতাড়ি পড়ে নেওয়ার মধ্যে কি কল্যাণ আছে, ওয়াক্ত হওয়ার সাথে সাথে কি করত? সালাত পড়ে নিত। আপনি পড়তে পারেন, প্রথম নিয়ম হলো আপনি রেডি থাকবেন। কি থাকবেন? ওযু করে রেডি থাকবেন। ওয়াক্ত হয়েছে, আজান হবে, সালাতটা পড়ে নেবেন। সালাতটা কি পড়ে নেবেন। যদি আগে যদি কোনো সুন্নাত থাকে পড়লেন, সুন্নাত পড়া শেষ হয়ে গেল,
কত মিনিট নিতে পারেন? 10 থেকে 15 মিনিট। 10 থেকে 15 মিনিটের মধ্যে জামাত করে নেবেন। এইটা হলো আওয়াল ওয়াক্ত। 10 থেকে 15 মিনিট, এটা হলো কি? আওয়াল ওয়াক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 311 নম্বর হাদিস তাবরানী আওসাতের মধ্যে এসেছে। হাদিসটা শুনেন। সাহাবীরা বলছেন যে আমরা 7-8 জন মানুষ বসে আছি। আল্লাহ রাসূল এসে বলছেন, তোমরা এখানে বসে আছো কেন? আল্লাহ রাসূলের কাছে সাহাবীরা বলছেন, জালাসনা ওয়া নানতাজিরুস সালাহ, আমরা বসে আছি, সালাতের অপেক্ষা করছি, টাইম হলেই সালাত পড়ে নিব। বুঝেননি কথা? টাইম হলেই কি সালাত পড়ে নিব। আল্লাহ রাসূল, হাল তা'লামুনা মাযা ক্বাল রাব্বুকুম, তোমরা কি জানো তোমাদের রব তোমাদেরকে নিয়ে কি বলছে? আল্লাহু আকবার। মাত্র 7 জনের একটা জামাত, তারা বসে আছে। কয়জনের? 7 জনের। আল্লাহ রাসূল তাদেরকে বলছে, হাল তা'লামুনা মাযা ক্বাল রাব্বুকুম, আচ্ছা তোমরা কি জানো তোমাদের রব তোমাদেরকে নিয়ে কি বলছে? এখন মর্যাদা কত রে ভাই! আল্লাহু আকবার। অপেক্ষা করছে, টাইম হলে কি করবে? সালাত আদায় করবে। তখন তারা বললেন যে মা ক্বালা রাব্বুনা, আমাদের রব কি বলছেন? তখন আল্লাহ রাসূল বলছেন, ক্বালা রাব্বুকুম মান সাল্লাস সালাতা লিওয়াক্তিহা ওয়া হাফাযা আলাইহা, যে ব্যক্তি ওয়াক্ত হওয়ার সাথে সাথে সালাত আদায় করবে এবং তাকে হেফাজত করবে, আন্না লাহু আলাইয়া আহাদুন আন উদখিলাহুল জান্নাহ, তার জন্য আমার অঙ্গীকার, তার জন্য আমার ওয়াদা, তার জন্য আমার প্রতিজ্ঞা, আমি আল্লাহ তাকে জান্নাত দেবই। কথা কি বুঝতে পারলেন আপনারা? মানে কি? আচ্ছা, আল্লাহ 7 জন মানুষকে নিয়ে কথা বলছেন কেন? বুঝেননি কথা? এত বান্দা পৃথিবীতে আছে, সারা পৃথিবীতে কত মানুষ সালাত আদায় করছে, কিন্তু আল্লাহ দেখছেন কয়জনকে? 7 জনে বসে আছেন। আল্লাহ রাসূল জিজ্ঞেস করে যে হাল তা'লামুনা মাযা ক্বালা রাব্বুকুম, আরে তোমাদেরকে নিয়ে তোমাদের রব কি বলছে তোমরা কি জানো? আল্লাহ রাসূল কত আনন্দ পেয়েছে। মানে সাহাবীরা বলছেন, জালাসনা ওয়া নানতাজিরুস সালাহ, আমরা বসলাম এখানে, অপেক্ষা করছি, ওয়াক্ত হলে কি সালাত পড়ে নিব। আর একজন, এ তো কয়জন হলো? কয়জন? 7 জন। একজন রাখাল সালাত পড়ছে আউয়াল ওয়াক্তে, একজন রাখাল। আচ্ছা, আপনি কি বুঝতে পারছেন? আমি যে হাদিসটি অনুবাদ করলাম সহিহ বুখারীর, লাউ ইয়ালামুনা মা ফিত তাহজির লাস্তাবাকু ইলাইহি, যদি তারা জানতো ওয়াক্ত হওয়ার সাথে সাথে সালাত পড়ে নেওয়ার মধ্যে কি পরিমাণ কল্যাণ আছে, তাহলে সব কাজ বাদ দিয়ে কি করত? সালাত আদায় করত। আমি এই হাদিসের কথা বলছি। এটা তো বললামই, সাথে সাথে আল্লাহর ওয়াদা। আমি বলেছি আউয়াল ওয়াক্তে কেউ যদি জামাতের সাথে সালাত আদায় করে, আউয়াল ওয়াক্তে জামাতের সাথে কেউ যদি সালাত আদায় করে, ওই ব্যক্তি বিনা হিসাবে প্রথম কাতারে যারা জান্নাতে যাবে তাদের সাথে তারা জান্নাতে যাবে। আল্লাহ রাসূল বলছেন, সাহাবীরা শোনো, আশ্চর্য ঘটনা, ইয়া আজিবু রাব্বুকুম মিন রা'i গনামিন ফি রাসি বিশাজিয়াতিন বিজাবাল, ফি রাসি শাজিয়াতিন বিন জাবাল। সাহাবীরা শোনো, ওই যে পাহাড়ের চূড়ায় মাথায় একটা ছাগল, একটা রাখাল, ছাগলের রাখাল বকরি চড়াচ্ছে, ওই চূড়ায়, ওখানে কেউ নাই। ইউআযজিনু ওয়া ইউকিমুস সালাহ, এই রাখালটি আজান দিয়ে সালাত আদায় করছে, ওখানে কেউ নাই, একাই রাখাল একটা ছাগল চড়াচ্ছে। ফাকাল আল্লাহু তাআলা উনজুরু ইলা আবদি, দেখো তোমাদের রব আল্লাহ পৃথিবীর সমস্ত আসমান জমিনের সব ফেরেশতাকে ডাক দিয়ে বলছেন, উনজুরু ইলা আবদি, তোমরা আমার এই বান্দার দিকে তাকিয়ে দেখো, ইউআযিনু ওয়া ইউকিমুস সালাহ ইয়াখাফু মিন্নি, আজান দিল, ইকামত দিল, সালাত আদায় করছে একমাত্র আমারই ভয়ে। আসমান জমিনের সমস্ত ফেরেশতাকে ডেকে আল্লাহ বলছেন, আমার ওই রাখাল বান্দার দিকে খেয়াল করো, দেখো ওয়াক্ত হয়েছে, আজান দিয়েছে, সালাত পড়ছে আমাকেই ভর করে, তোমরা সাক্ষী থাকো, গফারতু লি আবদি ওয়া আদখালতুহুল জান্নাহ, আমি আমার ওই রাখালকে ক্ষমা করে দিলাম, তাকে আমি জান্নাত দিয়ে দিলাম।
কি বললে বুঝলেন আপনারা? ওয়াক্ত হয়ে গেলে সালাত আদায় করলে কি বড় নেকি, কি বড় নেকি। যদি জানতো তাহলে দৌড় দিয়ে গিয়ে সব ইস্তাবক মানে কি, আল্লাহ বলেছেন লিকুল্লিন ওয়াজহাতিন ওয়া মুআল্লিহা ফাস্তাবিকুল খায়রাত, প্রত্যেকের দিক আছে কিবলা, প্রত্যেকের দিক আছে কিবলা। আর যখনই ওয়াক্ত হয়ে যাবে তখন তো দৌড় দিয়ে গিয়ে সালাত পড়ে নেয়। বুঝেন না মনে কথা? দৌড় দিয়ে গেলে সালাত পড়ে না। প্রতিযোগিতা বুঝেন তো, যে ফার্স্ট হয় তাকে পুরস্কার দেওয়া হয় না? এটা হলো ফাস্তাবিকু ইলাইহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 430 নম্বর হাদিস, আগের হাদিসটা বললাম 1203 নম্বর হাদিস, আবু দাউদের মধ্যে এসেছে। আল্লাহ রাসূল বলছেন ফারাস্তাল উম্মতে খামসা সালাওয়াত ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা আমাকে বলছেন, শোনো তোমরা শোনো, আল্লাহ তাআলা আমাকে বলছেন মুহাম্মদ শোনো, ইন্নী ফারাস্তাল উম্মতে খামসা সালাওয়াত, আমি তোমার উম্মতের উপরে 5 ওয়াক্ত সালাতকে ফরজ করেছি। ওয়াহিদতু ইনদাহাদা, আর আমি আল্লাহ একটা অঙ্গীকার করেছি, আমি একটা প্রতিজ্ঞা করেছি, আমি একটা ওয়াদা করেছি, আন্নাহু মান জাগা ইউহাফিজ আলাইহিন্না লিয়াক্তুহুন্না আদখালতুহুল জান্নাহ, যে ব্যক্তি আউয়াল ওয়াক্তে সালাত পড়ে আমার কাছে আসবে আমিও ওয়াদা করেছি আমি তাকে জান্নাত দেব। পড়েন না কেন? ওয়াক্ত হলে কয়টার মধ্যে পড়বেন? 15 মিনিটের মধ্যে, 15 থেকে 20 মিনিটের মধ্যে আজান দিয়ে সালাত পড়ে নেবেন। যদি মসজিদ কমিটিকে বুঝায় না হয়, আপনি একা পড়বেন সালাত, একা পড়বেন। কে বলেছে আপনি 60 বছর যাবত এইভাবে সালাত পড়তে হবে?